আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমাদের আজকের রোগী হচ্ছে আরজিনা। আরজিনা আচ্ছা, আরজিনার বয়স হচ্ছে 12 বছর বয়স। ওর প্রথম মাসিক হয়েছে আজ থেকে 5 মাস আগে। 5 মাস আগে হয়েছে তো? আচ্ছা, 5 মাস আগে প্রথমবারের মতো মাসিক স্রাব হয়েছে। আর প্রথম ভালো হতো, প্রত্যেক মাসে একবার করে হতো, তাই তো? 3 মাস ভালো হয়েছে, একবার করে হয়েছে। আচ্ছা, এই শেষের এই 2 মাস মাসে 2বার করে মাসিক স্রাব হচ্ছে, তাই না? মাসে 2বার করে হচ্ছে। কয়দিন করে থাকছে? 9-10 দিন। 9-10 দিন করে থাকছে, তোমার আম্মু বললো। আর প্রথমে সামান্য ভাঙলেও পরবর্তীতে একটা অতিরিক্ত ভাঙছে, তাই বললে তো তুমি? আচ্ছা, এর সাথে অতিরিক্ত ব্লাড ভাঙছে, 9-10 দিন করে থাকছে। আর তুমি বললে তোমার সবসময় একটা মাথা যন্ত্রণা থাকে। থাকে সবসময় মাথা যন্ত্রণা? প্রতিদিন থাকে? আচ্ছা, প্রতিদিন ঘুম থেকে উঠে তুমি বলছিলে দেখো যে টিস টিস করে মাথা ব্যথা করছে, এটা ঠিক? আচ্ছা, রোদ যত বাড়ে, বেলা যত বাড়ে, তোমার মাথা যন্ত্রণা বাড়তে থাকে? বাড়তে থাকে? আচ্ছা, এটা আবার কখন কমে যায়? যত রোদ কমবে তত মানে একেবারে ভালো হয়ে যায় না, মানে কমে যায়, টিস টিস করে একটা থেকে যায়। আচ্ছা, আর পড়লেও তোমার মাথা যন্ত্রণা করে, বই পড়লেও মাথা যন্ত্রণা করে। আর তার সাথে তোমার রোদ সহ্য হয় না মোটেও, তাই না? রোদে গেলে কেমন হয়? মাথা যন্ত্রণা বেড়ে যায়? হ্যাঁ। আর এমনি রোদে কি একটু কষ্টও হয় বেশি তোমার? আচ্ছা, এর সাথে মেয়েটি খুব জেদি, খুব রাগ বেশি, তাই না? হ্যাঁ, খুব জেদ করে যেটা চায় সেটা তার দিতেই হবে। মেয়েটি দেখে না যে তার বাবার সামর্থ্য আছে কি নেই, সে দিতে পারবে কি পারবে না। ঠিক বলছি না মিথ্যে বলছি? ঠিক বলছো তো? আচ্ছা, আর তুমি যদি ঠিক করে না বলো তাহলে তোমার ওষুধ ঠিক করে পড়বে না। কোনো কিছু গোপন করবে না, সঠিক ইনফরমেশন দিবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আর তার সাথে তুমি যদি খিলখিল করে হাসো তাহলে কি তোমার চোখে পানি আসে? হ্যাঁ, আসে। আর তুমি নাকি খুব হাসো নাকি খিলখিল করে, তোমার আম্মু বলছে। আর তখন অতিরিক্ত খিলখিল করে হাসলে মনে হয় যেন তুমি কাঁদছো, এরকম মেলা পানি বের হয়ে আসে। হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা বিশেষ লক্ষণ, ন্যাট্রামিউরের একটা বিশেষ লক্ষণ, যে খিলখিল করে হাসলে চোখে পানি আসে, এইটা। আর তার সাথে খুব খিদে নাকি তোমার? হ্যাঁ, ওর সবসময় খাই ক্ষুধার যেন নিবৃত্তি নাই, এরকম একটা ভাব, তাই না? হ্যাঁ, সবসময় খেতেই দেখো, খিদের যেন শেষ নেই, এরকম হয়। আচ্ছা, তা এটাও ন্যাট্রামিউর কভার করছে, এই লক্ষণটা, সবসময় খাই ক্ষুধার যেন নিবৃত্তি নাই। আচ্ছা, আর তার সাথে তো মাথা ব্যথা আছেই। পায়খানা কেমন তোমার? মাঝে মাঝে কি কষা হয়? কষা হয় প্রায়? আচ্ছা, পায়খানা কষা হয়, কখনো মলদার চিড়ে যায় না তো? কিন্তু কষা হয় মাঝে মাঝে, একটা কোষ্ঠবদ্ধতা আছে। হ্যাঁ, আর মেয়েটা ন্যাট্রামিউরের রুগীরা এখানে দেখার বিষয় যে অতিরিক্ত লবণ খায়, কিন্তু এর একটা বিপরীত লক্ষণও আছে। ন্যাট্রামিউরের রুগীরা হয় খুব বেশি লবণ খায় অথবা একেবারে কম খায়। এই মেয়েটিও একেবারে কম লবণ খায়, তাই তো? একেবারে কম লবণ খায়। হ্যাঁ, তা এই মানে ন্যাট্রামিউরের সমস্ত লক্ষণের সাথে লবণ খাওয়ার বৃদ্ধিটা নেই, কিন্তু লবণ খাওয়ার অতিরিক্ত স্বল্পতাটা আছে। আর যার জন্য মেয়েটিকে আমি দিলাম ন্যাট্রামিউর 200 শক্তি। আর আশ্চর্যের বিষয়, আমি আগে এরকম পাইনি, আগে বড়দের পেয়েছি, কিন্তু আমি ইদানিং শুধু এই অল্প বয়সী মেয়েদের এই লক্ষণগুলো পাচ্ছি। এই যে অল্প বয়সে মেনস্ট্রুয়েশন হওয়ার পরে এই মাসে কারোর হচ্ছে 2বার, কারোর হচ্ছে 3বার করে। হ্যাঁ, এই জিনিসগুলো আগে কখনো দেখা দেয়নি। হয়তো এই আবহাওয়ার একটা বৈরী যে পরিবেশটা তৈরি হয়েছে, এই সমস্ত কারণে, ভেজালের বিষ, কীটনাশক, এই সমস্ত কারণে, যেগুলো বয়স্ক মানুষদের হওয়ার কথা বা বিবাহিত মেয়েদের হওয়ার কথা, বউদের হওয়ার কথা, সেইগুলো এই ছোট ছোট বাচ্চা মেয়েদেরও সেই রোগগুলো হচ্ছে। এবং একটা দুটো না, মানে ভুরি এই একই পেশেন্ট আমি পাচ্ছি। আর আল্লাহর রহমতে আমি দেখছি এই সমস্যাগুলো নিয়ে যারা আসছে সবগুলোই কিন্তু ন্যাট্রামিউরের পেশেন্ট। এদের ন্যাট্রামিউর 200 শক্তি দিলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ক্লিয়ার হয়ে যায়, একদম ভালো হয়ে যায়, তারা ভালো থাকে, আল্লাহ ভালো করে। তা যাক, আজকে এই পর্যন্তই। আর তোমার যেহেতু স্রাব অতিরিক্ত ভাঙলে তুমি দুর্বল হয়ে যাচ্ছ, তারপর ন্যাট্রামিউরের একটা রক্ত স্বল্পতা, হ্যাঁ, তোমার একটা এর একটা এই যে সাদা, হ্যাঁ, সাদা, এই যে একেবারে সাদা, তার মানে অনেক ব্লাড ভেঙেছে তো,
এখন ওর গায়ে একটা রক্তের স্বল্পতাটাও দেখা দিয়েছে। তা তুমি একটু ডিম সেদ্ধ খাবা, যাতে তোমার ওই যে মাথা ঘুরছে দুর্বলতাটা এটা যেন না হয়। যখনই এরকম ব্লাড অতিরিক্ত ভাঙবে তখনই ডিম সেদ্ধ খেলে প্রেশারটা ঠিক থাকবে, ঠিক আছে? একটা ফুল ডিম সেদ্ধ, হাঁসের ডিম খেও না, মুরগির ডিম খেও, ঠিক আছে? মুরগির ডিম ফুল সেদ্ধ খাবা, হ্যাঁ? আর তার সাথে তুমি একটু কাঁচকলার ঝোল, হ্যাঁ, তারপর একটু চ্যাং মাছের ঝোল, ছোলা কচুর ঘোটা, ডুমুর রান্না, তারপরে তোমার কলার মোচা রান্না, এগুলো খাও তো তুমি? হ্যাঁ, এইগুলো খাবা, এগুলোতে রক্ত তৈরি হয়, ঠিক আছে? পালং শাকও হয়, কিন্তু এখন তার পালং শাক পাওয়া যাচ্ছে না, এগুলো পাওয়া যাচ্ছে, হ্যাঁ? এগুলো কিন্তু অবশ্যই খাবা, ঠিক আছে? খাওয়া দাওয়া ঠিক রাখবা। আচ্ছা, আজকে এই পর্যন্তই, সামনে ইনশাল্লাহ ফলো আপ দেখাবো। আল্লাহ হাফেজ।